শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এমন একটা জুমায় আমাদেরকে উপস্থিত হওয়ার মতন তৌফিক দান করেছেন, যে জুমাটা 2022 নামক ক্যালেন্ডারের একেবারেই সর্বশেষ জুমা। কারণ 2022-এর আজকে 30তম তারিখ, আজকে 30, আগামীকাল 31। 2022 নামক ক্যালেন্ডার আগামী কালকে আমাদের থেকে রাত্র 12টা 1 মিনিটের চির বিদায় নেবে। আর এই উপলক্ষে সারা বাংলার মুসলমানের সন্তানরা এই 12টা বাজে 1 মিনিটে আনন্দ উদযাপনের নিয়েতে এখন থেকেই লক্ষ লক্ষ কোটি কোটি টাকার এরকম সওদা কিভাবে করা যায়, কিভাবে টাকাগুলো বেচা যায়, নষ্ট করা যায়, তার চিন্তা, তার হিসাব নিকাশ তারা আরো 1 সপ্তাহ আগে থেকে অলরেডি শুরু করে দিচ্ছে। অথচ এই যুবকগুলোর উচিত ছিল এখন থেকেই খাতা কলম নিয়ে বসে হিসাব মিলানো, যাহাই আহারে আমার জীবন নামক ক্যালেন্ডার থেকে একটা বছরের ক্যালেন্ডার ঝরে পড়ে যাইতেছে। একটা বছর মানে 365টা দিনের একটা হায়াতের লিস্ট আমার জিন্দিগি থেকে চলে গেল। আমি 365 দিনের আয়ু আমার থেকে চলে গেল। 365টা দিন আমি ছোট হয়ে গেলাম। 365টা দিন আমার মৃত্যুর কাছে চলে আসলো। অতএব এই চলে যাওয়া 365টা দিনে আমি কয়টা নেকের কাজ করলাম, কয়টা গুনার কাজ করলাম, কয়টা এমন কাজ করলাম পুণ্যময়, যেই কাজের মাধ্যমে, যেই কাজের দ্বারা আমার মালিক আল্লাহ, আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি সন্তুষ্ট করতে পারলাম। আর কয়টা কাজ আমি আল্লাহর নাফরমানিমূলক করলাম। আমার রাসূলের বিরুদ্ধাচরণে আমার কয়টা কথা ব্যবহার হলো, কয়টা কাজ ব্যবহার হলো। নবীর থেকে আমি কতটুকু দূরে সরলাম, আল্লাহর রহমত থেকে আমি কতটুকু দূরে সরলাম। প্রত্যেকটা মানুষের উচিত ছিল এটা নিয়ে এই 1 বছরের ক্যালেন্ডারকে সামনে নিয়া, পিছনের 1 বছরের ক্যালেন্ডারটা সামনে নিয়া, 365 দিনের পুরা পূর্ণাঙ্গ আমলগুলো সামনে নিয়া হিসাব মিলাইয়া দেখা উচিত ছিল যে আমার কয়টা গুনাহ হয়েছে আর কয়টা ন্যাক হয়েছে। যতগুলো ন্যাক হয়েছে প্রত্যেকটা ন্যাকের জন্য মালিক আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা, আর যতগুলো গুনাহ হয়েছে প্রত্যেকটা গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা এবং ইস্তিগফার করা, ঠিক কিনা? অথচ যুবকরা এটা না করে ওই দিন দেখছেন কয়লা ভাড়া করা যায়, কত টাকা বিরিয়ানির জন্য বাজেট করা যায়, কত টাকা নর্তকী নাচনে ওয়ালাদেরকে ভাড়া করার জন্য তাদের জন্য বাজেট করা যায়, কত টাকা দিয়া সাজ সরঞ্জাম আয়োজন করার জন্য কত টাকা বাজেট করা যায়। দেখেন প্রত্যেকটা যুবক এখন এই হিসাব নিয়ে ব্যস্ত। অথচ আমি বলবো, যুবক, তুমি যে 31 নাইট তুমি রাত্র জাগরণ করে যে তুমি আমল করো, এই 31 নাইট কোথা থেকে আসছে তুমি ইতিহাস জানো? 31 নাইট অর্থ কি তুমি জানো? 31 নাইট কোথা থেকে আসছে, কেন আসছে, কারা করছে, আর এই নামে রূপান্তরিত কেন হলো? আগে কি নাম ছিল, এখন এই নাম কেন রূপান্তরিত করলো? তুমি কি একটা বারো মাথা খাটাইছ? এটা ছিল ইহুদিদের আমল, খ্রিস্টান ইহুদিদের মিশন। এরা যতগুলো মূর্তিকে পূজা করত, যতগুলো দেব দেবীকে তারা খোদা মনে করত, এর মধ্যে একটা দেবী, একটা মূর্তি, একটা খোদা ভগবানের নাম হলো জানুস। যুবক ভাইয়েরা, বয়ানের পরে মসজিদ থেকে বের হয়ে গুগলে সার্চ দিবেন জানুস লেখে, JANUS, জানুস। এই শব্দটুকু লিখে আপনি সার্চ দেন, দেখবেন 2 মাথাওয়ালা একটা মূর্তি সামনে ভেসে আসছে। এই মূর্তিগুলো এক একটা এক এক রকম।
কোনোটার মুখে দাঁড়িয়ে আছে, কোনোটার মুখে দাঁড়িয়ে নাই, কিন্তু দুই মাথাওয়ালা একটা মূর্তি আপনার সামনে ভেসে আসবে। এই দুই মাথাওয়ালা মূর্তির নাম হলো জানুস। এই জানুস মূর্তিকে তারা পূজা করত। কি পূজা করত? ডিসেম্বরের যখন 31 তারিখ দিন পার হয়ে যখন রাত্র তাদের সামনে চলে আসতো, তখন যুবক যুবতী নারীদেরকে একত্র হয়ে তারা জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যেত, মদ জুয়ায় লিপ্ত হয়ে যেত, গান বাদ্যর আসরে তারা লিপ্ত হয়ে যেত, ঢোল তবলা বাজিয়ে এই নর্তকীদেরকে নাচিয়ে তারা আনন্দ উপভোগ শুরু করত। যখন ওই 12টা বাজে 1 মিনিট হওয়ার এক মুহূর্ত হইত, তখন তারা ওই জানুস মূর্তির পিছনের মাথার দিকে চলে যেত। পিছনের মাথার দিকে যায় বলতো, ও খোদা, ও ভগবান জানুস, এ খোদা জানুস, এ আমাদের দেবদেবী জানুস, এই পিছনের একটা বছর 365টা বছর, 365টা দিন আমরা তোমার দেওয়া করুণায় আমরা ভালোই কাটিয়েছি, তোমার দেওয়া রহমতের বিনিময়ে আমরা ভালোই কাটিয়েছি, তোমার করুণায় আমাদের এই 365টা দিন ভালোই কাটছে। অতএব সামনের দিনগুলোর জন্য এই অনুনয় বিনয় করতে করতে যেই 12টা 1 মিনিট বেজে গেছে, সঙ্গে সঙ্গে সামনের মাথায় দৌড়ায় চলে আসতো। আয়েশা ওই সামনের মাথাকে সেজদা করে সামনের মাথার কাছে নতজন হয়ে বসতো। এই জানুস মূর্তি, এই জানুস ভগবান, আমরা পিছনের একটা বছর তোমার পিছনের মুখ থেকে কাটিয়ে তোমার সামনের মাথার কাছে আজকে জানুয়ারির 1 তারিখের 1 রজনীর 1 মিনিট মাত্র বাঁচলো, এই মুহূর্তে আমরা তোমার সামনে এসে তোমাকে শ্রদ্ধা করলাম, তোমাকে পুজো দিলাম, তোমাকে আমরা ইবাদতমূলক আমরা সম্মান জানাইলাম। এই জন্য যে তোমার কাছে আমরা প্রার্থনা করতেছি, তোমার কাছে আমরা ভিক্ষা চাইতেছি যে আজকের দিন থেকে শুরু করে আগামী ডিসেম্বরের 1 তারিখ পর্যন্ত আসার আগ পর্যন্ত, অর্থাৎ এই 2024 আর 2023 সালের এই 365টা দিন আমরা যাতে করে ভালোভাবে কাটাইতে পারি, ভালোভাবে যেন আমরা ব্যবসা বাণিজ্যে আমরা আয় উন্নতি করতে পারি, সংসার জীবনে যেন আমরা আয় উন্নতি করতে পারি, এক কথায় এই গোটা বছরটা যেন আমরা ভালোভাবে চলতে পারি। এই জন্য তোমার কাছে আমরা সাহায্য চাই, প্রার্থনা চাই, তুমি আমাদেরকে সাহায্য করো। এই রাত্রের উপাসনা, এই রাত্রের ইবাদত, আমাদের এই সরঞ্জামকে তুমি কবুল করো। নাউজুবিল্লাহ ভাষায় যে বললেন, কারণ আপনি আমি না করলে আপনারা আমার পোলা ভাই এই রাত্রে এই অনুষ্ঠান করবে, নাউজুবিল্লাহ আপনি করলে তো সরকারের বিরুদ্ধে চলে যাবে, নাউজুবিল্লাহ বললে তো আপনার ভাইয়ের বিরুদ্ধে চলে যাবে, নাউজুবিল্লাহ বললে তো আপনার নিজের সঙ্গী, আপনার নিজের বন্ধু, যে বন্ধু ছাড়া কিছুই বোঝেন না, কিন্তু আপনি এতটুকু দেখেন না, আপনি একজন নামাজি, আপনি যে বন্ধুর পাশে বসে সারাদিন গল্প করেন, ও একটা কাট্টা বেনমাজি শয়তান, ওর বিরুদ্ধে তো নাউজুবিল্লাহ চলে যাবে। যদি নাউজুবিল্লাহ কেন করবেন? কারণ আপনার আমার সন্তানরা এই জানুসকে এই 31 ডিসেম্বরে পূজা করার জন্য তারা মেলা সাজাই দিয়েছে। বাবা হয়ে খবর রাখছেন, কারণ আজকে রাত্র যায়, কালকে রাত্র আসতেছে, এই রাত্রেই তাদের অনুষ্ঠান শুরু হবে। এই 30 মাস নাই তারা পালন করা শুরু করবে। কারণ যে একজন মুসলমানের সন্তান মুসলমানের বাচ্চা হিসাবে পরিচয় দেয় যে আমি মুসলমানের একটা বাচ্চা, আমি হিন্দু বাচ্চা, আমি হিন্দুর বাচ্চা নয়, আমি খ্রিস্টানের বাচ্চা নয়, আমি নাস্তিক মুরতাদের বাচ্চা নয়, আমি মুসলমানের বাচ্চা, ওই বাচ্চা কখনো এই 31 নাইট যাপন করার জন্য রাতের বেলায় রাস্তায় নেমে মদ পান করতে পারে না, রাতের বেলায় এরকম নারী নিয়ে হোটেলে রাত্র যাপন করতে পারে না, বক্স বাজাইয়া এই রাত্রবেলা গান বাদ্যর আসর মিলাইতে পারে না। যে মনে করে আমি একজন মুসলমানের বাচ্চা, ও ভার্সিটির ময়দানে যারা এই 31 নাইট পালন করার জন্য রাত্র জাগরণ করতে পারে না। যে মনে করে আমি একজন মুসলমানের বাচ্চা, ও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের মাঠে যায় এই 31 নাইটের রাত্রি জাগরণের অনুষ্ঠানেও লিপ্ত হতে পারে না। কারণ এটা তার দ্বারাই সম্ভব যে ইহুদিদের বাচ্চা অথবা মুসলমানের বাচ্চা হয়ে ইহুদিদের দালালি করে, মুসলমানের বাচ্চা হইয়া নাস্তিকদের দালালি করে, মুসলমানের বাচ্চা হইয়া নবী মুহাম্মাদের উম্মত হইয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন জমিন থেকে কিভাবে ধ্বংস করা যায়, এই ব্যক্তিদের, এই দলের যারা দূষণ হয়ে দালালি করে,
তারাই পারে এই 31 নাইট এই রাত্র জাগরণ করতে। তার কারণ আপনি মুসলমানের বাচ্চা, আপনাকে যদি এখন একটা কালী মূর্তি আইনা দিয়া যদি কালী মারে সেজদা দাও, কি বলেন, দিবেন? দিবেন? অথচ এই সন্তান এই 31 নাইট জাগরণ করে, অথচ জানে না এই 31 নাইট অর্থ কি। তারা জানে না এই 31 নাইট জাগরণের অর্থ কি। তার কারণ যদি ওই জানুসের নামে, ওই মূর্তির নামে আগে যে নামকরণ ওই নামে যদি চালাইয়া দেয়, তো মুসলমানের সন্তানরা তো বুঝবে আর এটা তো দেবদেবীর পূজা করে, এটা করা যাবে না। তো মুসলমানের সন্তানদেরকে ভুলানোর জন্য কি করছে? নতুন কৌশল। যেমন দেখছেন এক সময় ব্যাংকে টাকা রাখলে সুদ দিত না, নাম হয়েছিল সুদ, এরপর নাম পরিবর্তন করছে লভ্যাংশ, এরপরে পরিবর্তন করছে মুনাফা, বর্তমান চলে কি মুনাফা নামে। বর্তমান ব্যাংকের থেকে যে আপনাকে সুদ দেয় ওটাকে সুদ বলে না, নাম বলছে কি মুনাফা। অর্থাৎ খাবার এমনি খাওয়াইবে না, যখন সোজা খাবা না এমনি পিছন থেকে বাঁকা করে না খাওয়াবে, এরপরও তোমার খাওয়াই আসবে। আচ্ছা বলেন, পায়খানা পাক না না পাক? পায়খানা পাক না না পাক? আচ্ছা পায়খানারে যদি জিলাপির মতন বাইজা নাম রাখি জিলাপি, তাহলে কি পাক হয়ে যাবে? খাবেন? তাহলে পায়খানা যেইভাবে জিলাপির মতন পেশাইয়া বাসার পরে নাম জিলাপি দিলেও যেমন এটা পায়খানা পায়খানাই থাকে, নাপাক যেমন পাক হয় না, মুসলমানের বাচ্চা যেইভাবে পায়খানাকে জিলাপি নাম দেওয়ার পরে খাইতে পারে না, ঠিক তদ্রুপ জানুস মূর্তির এই মূর্তি পূজাকে 31 নাইট নাম দিয়েও মুসলমানের সংসারে ছাইড়া দেওয়ার পরেও মুসলমানের বাচ্চা হইয়া ওই পায়খানা নামক জানুসকে 31 নাইট নামক জিলাপি নাম দিয়া তারা ভক্ষণ করতে পারে না। আর যে মনে করে আমার তো মুসলমান না হিন্দু না খ্রিস্টান না বৌদ্ধ না নাসারা, আমি তো নিজেই জন্মের ঠিক ঠিকানা নাই, আমার তো জন্মেরই ঠিক ঠিকানা নাই, আমার তো লজ্জা বলতে কিছুই নাই, তার জন্য এই জুমার বয়ান কেন, আমি সাধারণ আবু ইউসুফ মাওলানা কেন, জিবরাইল আইসা বয়ান করলো, ওর জীবনে পরিবর্তন হবে না, ওর জীবনে পরিবর্তন হবে না। কারণ যাকে এত লজ্জা, এত কঠোর বাক্য প্রয়োগ করার পরেও 31 নাইট পালন করা নিষেধ, এটা মুসলমানের কাজ না, এটা বলার পরেও এই রাত্রে গান বাদ্য বাজাইয়া শিরনি খাওয়ার জন্য আর বিরিয়ানি তেহারি পোলাও খাওয়ার জন্য যারা অনুষ্ঠান করবে, ওদের আমি মনে করি ওদের হয় জন্মের ঠিক ঠিকানা নাই, না হয় ওদের লজ্জা শরম বলতে কিছুই নাই। আমি আমার ছাত্রদেরকে মাঝে মাঝে বলি লজ্জা দিতে যায় যে বাবা আর ছেলে দুইজনে গেছে একসাথে চুরি করতে খুলনা বাজার, দুইজনে চুরি করার পরে ধরা খাওয়ার পরে দুজনকে যখন ধরছে, ছেলে যেহেতু চিকনা চাকনা যুবক মানুষ ছিল, শক্তিশালী ছিল, উনি মোড়ায়া মোড়ায়া ফসকায়া ফসকায়া কোনো মধ্যে বাইরে পলায়া চলে আসে, পলায়া দূর থেকে আইসা বাজারের পূর্ব মাঠে আইসা তার পিছন থেকে ফিরিয়া ছায়া দেয়, বাপের কি অবস্থিত দেখা যায়, পিছনের দিকে ছায়া দেখে পোলারে যখন পারেই নাই, বাপের যখন ধরছে এবার জিদ দিয়ে ক্ষোভে বাপের জামা কাপড় সব খুললা উলঙ্গ বানায় পিছনের দিকে হাত দুইটা বান্ধা খুলনা বাজারের মাঝখানের একটা খাম্বার লাগে বাঁধছে, বান্দার পরে খুলনা বাজারে যত সিরা বিরা যত আছে এই সব সিরা যত একখানে করে একটা মালা বানায় গলায় পড়ে গেছে, লগে কিছু টুন্ডা ঝাড়ু পিসা তাও বান্ধা মালার মধ্যে লাগাইয়া, এখন জোতা আর ঝাড়ু পিসার মালা বানাইয়া গলার মধ্যে পড়াইয়া চতুর্দিকটা তাকে অপমানমূলক বাক্য এবং পিটুনি দেওয়া শুরু করছে। এরা দেখা পোড়ায় ওখান থেকে দৌড়ে হাফাইতে হাফাইতে মেঘনা বাজার আয়া পুরা ঢোল দেওয়া শুরু করছে। মেঘনা বাজার ভাইরা শুনছ কি, আমি আমার মান সম্মান নিয়ে বাইসে আইছি। এখন মেঘনা বাজারের মানুষ যখন দেখ সময় দৌড়ে দৌড়তে হাঁপায়, নিঃশ্বাসের সারার জন্য কথা বলতে পারে না, পুরা শরীর দিয়ে ঘামতে যায়, এর মধ্যে মান সম্মান নিয়ে বাইসে আইছি, অনকা কি হয়েছে আসলে ব্যাপারটা বুঝলাম না। কারে বোঝেন নাই? না, আমি আর আমার বাবা খুলনা বাজার চুরি করতে গেছি, এটা কিন্তু মেঘনা বাজারের মানুষ কেউ জানতো না, বাপটা ওই বলতেছি যে আমি আর আমার আব্বাই খুলনা বাজার চুরি করতে গিয়ে ধরা খাইছি, আমি কোনো মতে জানলে বেঁচেছি, আমার আব্বারে দেখছি আমি আমার পরে পিছনের দিকে ফিরিয়া আব্বার জামা কাপড় খুললা উলঙ্গ বানাইয়া
হাত পিছনমুখী কইরা বান্ধা, খাম্বার লগে বান্ধা জোতার মালা আর ঝাড়ু কাটার মালা দিয়া গলায় লাগাইয়া এরপরে বাবার মুখে কেউ সেপ দেয়, কেউ থুতু দেয়, কেউ মোর করে সেপ দেয়, আর কেউ জুতা দিয়া ঝাড়ু দিয়া বিধান দেয়, কেউ লাঠি দেয়, কেউ গুতা দেয়। এজন্য আমি আমার মান সম্মান লেবাইছি। ও খুব বুদ্ধিমান পোলা না, কি বলেন? ও খুব জ্ঞানী না? ওর যদি মান সম্মান থাইকা থাকে তাহলে বোঝা যাবে এই আলোচনার পরেও যারা 31 নাইট যাপন করে খিচুড়ি আর জিলাপি মিষ্টি তেহারি খাওয়ার জন্য, গুনা খিচুড়ি খাওয়ার জন্য রাত্র জাগরণ করে আনন্দ করে, তাহলে বোঝা যাবে ওই পোলা যেমন বেহেংরা লজ্জা শরম নাই, এই যুবকেরও তেমন লজ্জা শরম নেই। ঠিক কিনা? এই যুবকেরও কোনো লজ্জা শরম বলতে কিছু নাই। মানে লজ্জা যে কাহাকে বলে তাই ও জানে না, তাহলে লজ্জা দিলেই কি আর না দিলেই কি? দিলেই কি আর না দিলেই কি? এই জন্য মুসলমান ভাইয়েরা, যুবক ভাইয়েরা, বন্ধুরা, দোস্তরা, বৃদ্ধ বাবারা, আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তুলে করছি। আয়াতের ব্যাখ্যা করার সময় ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলেন আমি তোমাদেরকে বানিয়েছি একমাত্র আমার গোলামি করার জন্য, ইবাদত করার জন্য, জানুসের গোলামি করার জন্য না, ইহুদিদের দালালি করার জন্য না, আমার গোলামি করার জন্য আমি তোমাদেরকে বানাইছি। এরপরে দুইটা হাদিস পড়েছিলাম, তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু, আল্লাহ রাসূল বলেন তোমার যার সাথে তোমার আমলের মহব্বত হবে, তোমার যার সাথে অনুষ্ঠানের মহব্বত হবে, মিল হবে, পোশাকের যার সাথে মিল হবে, তোমার চালচলনের মিল যে সম্প্রদায়ের সাথে হবে, হাসর এবং নাসর তোমার ওই সম্প্রদায়ের সাথে হবে। অতএব 31 নাইট যেহেতু ইহুদি খ্রিস্টানদের কালচার, ইহুদি খ্রিস্টানদের আমল, অতএব কোন যুবক যদি এই অনুষ্ঠান করে, এই অনুষ্ঠানের দিক দিয়া নাস্তিক মুরতাদের সাথে যেহেতু মিলে যাবে, আল্লাহ রাসূল বলেন যুবক তুমি হতে পারো আব্দুর রহমান, আব্দুল রহিম, মালেকা খাতুন, রহিমা খাতুনের ঘরে সন্তান হতে পারো, তার ঔরস এবং তাদের গর্বের সন্তান হতে পারো, কিন্তু তোমার হাসর এবং নাসর ওই 31 নাইট উদযাপন করানোয়ালা ইহুদি এবং খ্রিস্টান নাচারাদের সাথেই হবে। বলেন নাউজুবিল্লাহ। এবং মানার আমল করার তৌফিক দান করো। বিশেষ করে যুবক ভাইদেরকে এই 31 নাইট এই জাগরণ থেকে হেফাজত করো। হ্যাঁ যুবক ভাই, আমি বলবো তুমি এই দিনে আমল করবা। রাত্র 11টা বা 2টা তুমি তাহাজ্জুদে দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করবা। 11:30 থেকে তুমি জিকির আজকার কোরআন তেলাওয়াত শুরু করবা। যেই না 12টা বাজবে ওই সময় মালিকের দরবারে হাত উঠায় পেশ করবা, আল্লাহ এই একটা বছর আমি 2022 নামক ক্যালেন্ডার আমি বিদায় দিলাম। আল্লাহ একটা বছর আমি বুঝি নাই তোমার নাফরমানি করেছি, গান বাজনা বাদ্য অশ্লীল বেহায়াপনা নাচ গান সমস্ত গুনার কাজ আমি জিন্দেগি ব্যয় করেছি। আয় আল্লাহ আজকে 2023 আমার জীবনে শুরু হইতে যাচ্ছে, পদার্পণ হতে যাচ্ছে। আল্লাহ পিছনের এই একটা বছর আমার যা কিছু ভালো হয়েছে তুমি কবুল করো, যাহা কিছু অন্যায় নাফরমানি হয়েছে তুমি ক্ষমা করো। আল্লাহ তোমার কাছে তওবা করতেছি। এই রাত্রে 12টা বাজে কোন ঘরের দরওয়াজা বন্ধ, কোন ঘরের দরওয়াজা খোলা নাই, অফিস আদালত মেল কারখানা কোন দরওয়াজা খোলা নাই, সমস্ত দরওয়াজাগুলো বন্ধ হয়ে গেছে। একমাত্র লিখিন আল্লাহ তোমার রহমতের দরওয়াজা খোলা। আমি তোমার রহমতের দরওয়াজার একজন ভিখারি, তোমার দরবারে ভিক্ষা চাই। মালিক আল্লাহ এই পিছনের একটা বছরে আমার দ্বারা যত গুনাহ হয়েছে আমি তওবা করতেছি, তোমার সকল ফেরেশতাদেরকে সাক্ষী রেখে ওয়াদা দিতেছি জিন্দেগিতে এই 2023 বছর আমি এই গুনাহগুলো করব না। আল্লাহ তুমি মাফ করো। আয় আল্লাহ এই সামনের পুরো একটা বছর তোমার হুকুমগুলো তোমার নবীর তরিকা অনুযায়ী পরিচালিত করার মতন তৌফিক দান করো। সুন্দরভাবে সহিভাবে শুদ্ধভাবে আল্লাহ ইসলামকে মেনে আমার জীবন পরিচালনা করার তৌফিক দান করো। বলেন আমিন। আমিন। পূজা করো এই রাত্রে যুবক ভাইরা, যদি পারো তাহলে এই পূজা করো, এই ইবাদতটা করো, দেখবা হতে পারে। কারণ ওই সময় সব দরওয়াজা আসলেই বন্ধ, মালিকের দরওয়াজা শোনা। অনুনয় বিনয় করে বলবো আল্লাহ সুপ্রিম কোর্ট থেকে এক কোর্ট থেকে বরিশালের কোর্ট থেকে যদি আসামি ফিরে যায়, ঢাকা হাইকোর্টে যায়, হাইকোর্টেও যদি ফিরে যায়, সুপ্রিম কোর্টে যায়, আল্লাহ আমি তো আজকে এমন এক আদালতের সামনে আমি হাজিরা দিছি, তোমার রহমতের এই আদালত থেকে যদি আজকে 2022 সর্বশেষ মুহূর্তে যদি তুমি আমাকে ফিরে দাও, পুরা 2023 এমন কোন আদালত আমি খুঁজে পাবো না যে আদালতে যায় আমি আবার নতুন ভাবে আপিল করে আমার এই গুনার মামলা লড়বো। আয় আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি মাফ না করলে আমি কই যাবো? আল্লাহ সন্তান অপরাধ করলে যেইভাবে বাবা মাফ করে দেয়, বাবা মাফ না করে পারে না, মাকে মা বলে ডাক দিলে মাফ না করে পারে না। আয় আল্লাহ ওই মাকে তো তুমি সামান্য একটু ভালোবাসা দিছো, তোমার ভালোবাসার 100 ভাগের মাত্র 1 ভাগ
গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতকে তুমি ভাগ করে দিছো, তার সামান্য ইঞ্চি কিঞ্চিত পরিমাণ ভালোবাসা আমার মা পায়, আমার মাকে মা বলে ডাক দিলে হাজার অন্যায় করার পর মা মাফ করে দেয়। তোমার কাছে তো 99 ভাগ ভালোবাসার হয়ে গেছে আল্লাহ। আয় আল্লাহ, ওই 99 ভাগের ভালোবাসার উসিলায় আল্লাহ আমার মতন গুনাহগারকে তুমি মাফ করে দাও। এবার আত্মনুনয় করে আমার একটু ধাক্কা লাগাই করবেন, আল্লাহ আমার মতন এই রহিমকে যদি তুমি মাফ না করো, এতে যদি তোমার মান সম্মান ইজ্জত বাইরে যায়, তোমার যদি এরকম রহমতের ভান্ডারের যদি রহমত আরো বেড়ে যায়, তাহলে আমাকে মাফ দেওয়া দরকার নাই, তুমি আমাকে মাফ করো না। আয় আল্লাহ, যদি আমার মতন এই গুনাহগার রহিমকে তুমি মাফ করলে তোমার রহমতের ভান্ডারে কিঞ্চিত পরিমাণও রহমতের কমতি না হয়, তোমার ইজ্জতের কোনো ক্ষতি না হয়, আল্লাহ তোমার রহমান রহিম নামের যদি একটুও ঘাটতি না হয়, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই কথাগুলো বলেন না, বইলে দেখেন আল্লাহ মাফ করে কিনা। আল্লাহ আমাদের সকলকে বোঝার এবং মানার এবং আমল করার তৌফিক দান করো। 31 নাইট এই রাত্র যাপন অন্ধকার, এই কুচ্ছি, এই জেনা ব্যভিচারের এই রাত্র থেকে আল্লাহ তাআলা আমাদের যুব সমাজকে আল্লাহ তাআলা হেফাজত করো। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।